বিসমিল্লাহির রহমানির রহিম। এই আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। তারা 2 দশক ধরে আন্দোলন করছিল, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিচ্ছিল যে তাদের স্ট্যাটাসটা ক্লাস 2 গেজেটেড হইতে হবে এবং তাদেরকে 10ম গ্রেড দিতে হবে। অনেক আন্দোলন করা সত্ত্বেও তারা যখন কিছু করতে পারেনি, তারপরে তারা হাইকোর্টে এসেছিল। সে হাইকোর্টে তাদের রিট পিটিশন ছিল, 3টা বিষয় চেয়েছিল তারা। একটা হচ্ছে তাদের 2014 সাল থেকে আপডেটেশন স্ট্যাটাসের বেনিফিটটা দিতে হবে। আরেকটা ছিল চাওয়া যে তারা 10ম গ্রেডে আসবে, আর আরেকটা ছিল তারা টাইম স্কেল অ্যান্ড সিলেকশন গ্রেড চেয়েছিল। তো ইতিমধ্যে হাইকোর্ট ডিভিশনের রায়ের পরে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল। সেই অ্যাপিলের পরে সেই অ্যাপিলটা ট্যাগ করে দেওয়া হয়েছিল অন্য মামলার সঙ্গে। আসলে যেই মামলাটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই মামলাটার। তো পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেল অফিস এসে কোর্টকে বলেছেন যে এই মামলাটা যে ট্যাগ করা হয়েছে শিক্ষকদের, এটা আনট্যাগ হবে, কারণ এইটা যেই মামলাগুলোর সঙ্গে এটাকে সংযুক্ত করা হয়েছে সেই মামলার সঙ্গে সম্পর্ক নাই। তারপর এটাকে আনট্যাগ করে শুনানি হয়। শুনানির দিন আমাদের কাছে সরকার পক্ষ থেকে বলা হয় যে সরকার পক্ষ সাহায্য করেছে এইভাবে যে আমরা যদি টাইম স্কেলের দাবিটা গিভ আপ করি, কেননা 2015 সালের পর থেকে টাইম স্কেলের প্রভিশনটা নাই, যেটা যদি ভবিষ্যতে আবার রিইন্ট্রোডিউস করা হয় তখন আমরা পাবো, তাহলে এই মামলাটা একটা নিষ্পত্তির মধ্যে দিয়ে শেষ হবে। আজকে আমরা দরখাস্ত দিয়েছিলাম। সেই দরখাস্তে আমরা বলেছিলাম যে আমাদেরকে যদি গ্রেড 10 স্ট্যাটাস দেওয়া হয় আর সেই সঙ্গে গেজেটেড ক্লাস 2 করা হয়, তাহলে আমরা আর ওইটা যারা পাবো না সেটা আমরা ক্লেম করব না। আর ইতিমধ্যে যারা 2015 সালের আগে 8, 12, 15 বছর অতিক্রম করেছে তারা পাবে। তো সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সব দ্বিতীয় শ্রেণীর যারা ছিল তাদের সবার বেতন ছিল 10ম গ্রেডে। কিন্তু আনফর্চুনেটলি শিক্ষার একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা প্রাথমিক বিদ্যালয়, সে হেড শিক্ষকরা, প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো এই শিক্ষকরা, আমি শিক্ষকদের কাছে যেহেতু আপনাদের মাধ্যমে সুযোগ পেয়েছি, প্রত্যেকটা মামলার পরে যে কথাটা বলি আজকেও সেই কথাটা বলবো। শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে। সেকেন্ড হলো আজকের এই মামলাটা ওনারা খুব ভালো করে জানেন যে ওনারা 2 দশক ধরে কত আন্দোলন করেছেন, কিছু করতে পারেন নাই। ওনারা হাইকোর্টে জেতার পরে অ্যাপেলেট ডিভিশনে মামলাটা শুনানি করতে পারেন নাই। 5ই আগস্টের পরে পরিস্থিতি উন্নতি হওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই মামলাটা শুনানি হয়েছে এবং সরকার কেম ফরওয়ার্ড টু হেল্প দ্যাম। অ্যাটর্নি জেনারেল অফিস কেম ফরওয়ার্ড টু সাপোর্ট দ্যাম, এবং গভর্নমেন্টের এইটুকু সাপোর্ট না থাকলে এই মামলাটা ডিসপোজাল আর অনেক দূরে হতো। সুতরাং ওনাদের যে এই যে কর্মরত সকল প্রধান শিক্ষকগণ এই বেনিফিটটা পাবেন, আমাদের আইনজীবী হিসাবে বিনীত অনুরোধ থাকবে ওনাদের কাছে, ওনারা যেন ওনাদের এলাকার অথবা ওনাদের আত্মীয় স্বজন অথবা পরিচিত যেখানেই 5ই আগস্টের আগে পরে শহীদরা এবং অসুস্থ আহতরা আছে তাদের জন্য ওনারা ভুলে না যান। ওনারা যেন ওনাদের সীমিত সম্পদ ও সামর্থ্য থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ান এবং সাহায্য করেন। আচ্ছা, টোটাল এখন রায়ে যেটা হয়েছে, প্রথম অংশ হলো যে এই কর্মরত প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। আচ্ছা, দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন, অর্থাৎ দেয়ার নেম শুড বি নোটিফাইড ইন দি গেজেট। এখন যেহেতু টোটাল শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের খালি পদ হলো 32,000, যেটা আগের একটা কেসে আপনাদের বলেছি, আর কর্মরত আছে 30,000। আর যেহেতু এই রায়টা হয়েছে এবং আপিল বিভাগের রায় বাধ্যকর, তো আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি।
যারা পিটিশনার হয়েছে তাদেরও, এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তারাও এই বেনিফিটটা পাবে। কারণ ল ডিক্লেয়ার্ড বাই দ্য অ্যাপেলেট ডিভিশন ইজ বাইন্ডিং আপন অল। এই সিচুয়েশনে আমরা আশা করতে পারি যে যেহেতু আদালতেও সরকার সহায়তার হাত বাড়িয়েছে, সেহেতু কর্মরত 30,000 শিক্ষক, প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে, অর্থাৎ আমরা যেটা চেয়েছি 2014 সালের 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। আর ওই যে আজকে আমরা দরখাস্ত দিয়েছি, টাইম স্কেল আর সিলেকশন রেটটা যতক্ষণ আবার নতুনভাবে রিইন্ট্রোডিউস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লেম করব না, এটা আমরা অ্যাপেলেট ডিভিশন আন্ডারটেকিং দিয়েছি। আমি শিক্ষকদের যে আহ্বানটা জানাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো আমাদের কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা পলিটিক্যাল লোকও না, কিন্তু যেহেতু উই আর দি সানস অফ দি সয়েল, আমরা শিক্ষকদের কেন অনুরোধটা করেছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ আপনারা জানেন যে অনেকে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেন, অনেকে পোলিং অফিসার হিসেবে কাজ করেন। এই যে নির্বাচন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আজকে বাংলাদেশে এত রক্ত গেল, এত মানুষ শহীদ হলো, এত লোক আহত হলো, ওনাদের কাছে আমরা এই মানবিক আবেদনটা করলাম যে বাকি জীবন আজকে যে আপনাদের স্ট্যাটাসটা পেলেন, এই মামলাটা যে শুনানি করতে পারলেন, সরকার যে আপনাদের সাহায্য করলো, কোর্ট যে ন্যায় বিচার করলো, এই জন্য আপনাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি। সেই দায়বদ্ধতাটা হচ্ছে যে আপনারা কোনো ইনস্টিটিউশন ধ্বংসে, কোনো প্রশ্নবোধক নির্বাচনে অতীতের ন্যায় কোনো ভূমিকা পালন করবেন না। যদি শিক্ষক হিসাবে এমন পরিস্থিতি হয় যে আপনারা কখনো ভবিষ্যতে, ইনশাল্লাহ হবে না, এদেশে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইনশাল্লাহ ডেভেলপ করবে, আমি বিশ্বাসী মানুষ, আশাবাদী মানুষ, আমি এই জন্য বলছি যদি কখনো এমন হয় সেদিন দরকার হলে নিজেরা দায়িত্ব ছেড়ে দিন, তবুও অতীতের ন্যায় এই দেশটাকে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত করেন না আপনারা শিক্ষক হিসাবে, এটাই আমাদের অনুরোধ।